আসসালামু আলাইকুম, ডাক্তার এরএন জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে একটা পেশেন্টকে ডেমনস্ট্রেশন করব কফি এনিমা কীভাবে ব্যবহার করতে হয়। তো মনে হলো যে এটা সবার জানা উচিত, তাই আপনাদের সবার জন্য এই মেসেজটা দিয়ে রাখছি। তো কফি এনিমা আমরা অনেকগুলো পারপাসে করি। কফি এনিমা আমাদের লিভার পরিষ্কার করতে কাজে লাগে, আমাদের বাইল পিত্তের প্রবাহটা ঠিক রাখার জন্য খুবই ইফেক্টিভ। এছাড়া যাদের কোলনের বিভিন্ন ইনফ্লামেটরি ডিজিজ আছে, যেমন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, অথবা যারা দীর্ঘদিন কনস্টিপেশনে ভুগছেন, অথবা আইবিএস জাতীয় সমস্যা, এবং যাদের গাটে ঠিকমতো হজম হচ্ছে না, এই জিনিসটাকে সাহায্য করার জন্য বা এই এন্টারহেপাটিক সার্কুলেশনকে ঠিকমতো প্রবাহিত করার জন্য আমাদের কফি এনিমা খুবই কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি। এছাড়া বডির টক্সিনগুলো বের করে দেওয়ার জন্য খুবই ইফেক্টিভ। অনেকে স্কিন প্রবলেম হচ্ছে, অথবা গাট ইস্যু। আমরা জানি যে গাট একটা এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, তো পেট ভালো যাওয়ার সব ভালো দেওয়ার, এই কথা আমরা সবসময় বলি। তো এটার জন্য একটা খুব ন্যাচারাল এবং কার্যকর এবং উইদিন শর্ট অ্যাক্টিং, মানে খুব অল্প সময়ের মধ্যে ইফেক্টিভ পাওয়ার মধ্যে একটা থেরাপি হচ্ছে কফি এনিমা থেরাপি। তো এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, স্পেশালি ন্যাচারোপ্যাথি ডাক্তার বা ফাংশন মেডিসিন ডাক্তাররা খুব সাজেস্ট করেন, এবং আমরাও পেশেন্টদেরকে দিচ্ছি, এবং এটার আউটকাম এবং ফিডব্যাক খুব ভালো। তো যাক, আমরা কথা না বাড়িয়ে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই কফি এনিমা সেট আপনারা যে কোনো জায়গাতেই সংগ্রহ করতে পারেন। তো এটার স্টেনলেস স্টিলেরটা আমি প্রেফার করি, বিকজ স্টেনলেস স্টিলটা ক্লিন করা এবং এটার হাইজিন মেনটেন করাটা ইম্পর্টেন্ট। কারণ প্লাস্টিকের মধ্যে গরম পানি দিলে এটা কিন্তু অনেক কার্সিনোজেনিক ইফেক্ট হয়, ক্যান্সার উপাদান তৈরি হয়। সুতরাং আপনারা যখন ইউজ করবেন স্টেনলেস স্টিল ব্যবহার করবেন। তো আপনার কফি এনিমা সেটটা কীভাবে ব্যবহার করবেন সেটা আমি জাস্ট যেটা পেশেন্টকে দেখাচ্ছি। এইভাবে একটি ভিতরে সাধারণত সিলিকনের পাইপ থাকে, এটা স্যালাইন সেটের মতো। তো একটা মাথা আপনার এখানে লাগিয়ে দিবেন, ঠিক আছে? তো লাগিয়ে একবার ফিক্স করে দেওয়ার পরে আর ইউজুয়ালি আর চেঞ্জ করার দরকার হয় না। লক করে নেওয়ার পর একটা সিলিকনের পাইপটা এখানে আপনি লাগিয়ে দিলেন। আর আরেকটা মাথা হচ্ছে আপনার টয়লেটের রাস্তায় যাবে। আর এটা হচ্ছে স্যালাইনের মতো, আপনার জাস্ট বন্ধ করা এবং খোলার যে বিষয়টা, এটা নিজে যেহেতু সেলফ কন্ট্রোল করার জন্য আপনি কন্ট্রোল করবেন। তো এটা সকালে সাধারণত আমরা আগে বলি যে আপনাকে পিঙ্ক সল্টটা আগে খেতে হবে। পিঙ্ক সল্ট খাওয়ার পর ইলেকট্রোলাইটটা শরীরে নিলেন, তারপরে আপনি কফি এনিমা করবেন। কফি এনিমা করার জন্য সাধারণত 1 লিটার পানিতে আপনার 3 টেবিল চামচ আপনার যেটা মিডিয়াম রোস্টেড কফি, আমি সাধারণত আপাতত এটা ব্যবহার করছি। এছাড়া আপনি যে কোনো মিডিয়াম রোস্টেড কফি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেটা আপনার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন, গুঁড়া করে নিয়ে আপনার 1 লিটার এরকম আরেকটা স্টেনলেস স্টিলের পাত্র পাওয়া যায়, সসপেন জাতীয়, সেখানে আপনার 1 লিটার পানিতে 3 টেবিল চামচ দিয়ে সেটাকে 10 মিনিট ফুটাবেন। 10 মিনিট ফুটানোর পর তারপর হচ্ছে আপনার এই কফি এনিমা সেটের মধ্যে কিন্তু আপনার মার্কার দেওয়া আছে, 2 লিটার পর্যন্ত 2000 ml পর্যন্ত আপনার এখানে ডিমার্কেশন করা আছে। আপনি তাহলে 10 মিনিট জাল দিলে ওটা একটু কমে যাবে, হ্যাঁ, হয়তো 50 বা 60-70 ml কমে যাবে। তো ওই পানিটা আপনার ছেঁকে এখানে দিবেন। দেওয়ার পরে বাকি পানি অ্যাড করবেন, নর্মাল পানি, ফুটানো পানি অ্যাড করবেন। মহিলাদের ক্ষেত্রে 1500-1600 ml পর্যন্ত করলেই হয়। পুরুষদের ক্ষেত্রে 2 লিটার পর্যন্ত আমরা দিই, কোনো সমস্যা হয় না অ্যাডাল্ট সাধারণ স্ট্রাকচারের মানুষদের। তো আপনি দেওয়ার পরে এখন টেম্পারেচার মেনটেন করার বিষয়। তো টেম্পারেচারের জন্য আমরা সাধারণত থার্মোমিটার ব্যবহার করতে বলি। থার্মোমিটার হচ্ছে যে আমরা জ্বর যে থার্মোমিটারে চেক করি সেটা দিয়ে আপনি চেক করতে পারেন। সেটা 2 রকমের হয়, ফারেনহাইটের আছে, সেলসিয়াসের আছে। তো যদি আপনি সেলসিয়াস হয় তাহলে বডি টেম্পারেচার থেকে 2 ডিগ্রি বেশি, 38 হলে 40, আর যদি ফারেনহাইট হয় 98 সাধারণত বডি টেম্পারেচার, আপনি 100 রাখবেন। তো জাস্ট আপনার থার্মোমিটারটা রেখে টেম্পারেচারটা যখন 2 ডিগ্রি বেশি থাকবে শরীরের টেম্পারেচার থেকে, সেইটা আপনি শরীরে ইন্ট্রোডিউস করবেন। তো তখন সেটা আপনার প্রথম 2-1 দিন হাত দিয়ে টেস্ট করে নেবেন। তার পরবর্তীতে আশা করি আপনার হাতে একটা সেন্সর আছে যেহেতু বুঝতেই পারবেন, হালকা একটু কুসুম গরম থাকবে, যেটা পরবর্তীতে হয়তো আপনার থার্মোমিটার ব্যবহার করার প্রয়োজন নেই। তো যাক, আপনি সেট করলেন। আপনার এটা সাধারণত সকালবেলা আপনার পিঙ্ক সল্টটা খাবেন, তার 10 মিনিট পরে এসে, যত আর্লি ঘুম থেকে উঠা যায় তত ভালো। আপনার তারপরে একটা ম্যাট বিছালেন, বা যাদের ওয়াশরুমে বড় জায়গা আছে তারা ওয়াশরুমে বসলেন, আর যাদের ওয়াশরুমে বড় জায়গা নেই তারা পাশের রুমে বসলেন। তো সেই ম্যাটে আপনার একটা বড় টেবিল হোক বা অন্য কোনো জায়গায় ঝুলিয়ে আপনি 3 ফুট উঁচা একটা রাখবেন, কারণ এটা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের কারণে নেমে আসবে। তো আপনার 3 ফুট স্পেস রেখে আপনার একটা ম্যাট বিছিয়ে আপনি ডান কাত হয়ে শুবেন, ঠিক আছে? ডান কাত হয়ে শুবেন, কারণ অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো ঠিক রাখতে হবে। ডান কাত হয়ে শুতে হবে। তারপরে মাঝখানে এটার মাথায় অলিভ অয়েল লাগাবেন, অলিভ অয়েল বা কোকোনাট অয়েল, এবং এটা 2 ইঞ্চি ইন্ট্রোডিউস করলেই হবে। এখানে মাথা দিয়ে আপনার কফিটা আপনার টয়লেটের রাস্তা দিয়ে যাবে। তো আপনি ডান কাত হয়ে শোয়ার পরে আপনার পাইপ তো লাগানোই থাকলো, আপনার আস্তে আস্তে করে এটা যখনই ওপেন করবেন, হ্যাঁ, তখন এটা আপনার টয়লেটের রাস্তায় যাবে, এবং আপনি দেখতে পাবেন যে কফিটা যাচ্ছে। এবং আপনার ফুল স্পিডে দেওয়ার দরকার নেই, আপনার মাঝখানে রাখলে আপনার স্লোলি এটা ইন্ট্রোডিউস হতে থাকবে, এবং আপনি নিজে ফিল করতে থাকবেন।
তারপরে অনেকের হয় কি এটা কিছুক্ষণ যাওয়ার পরে আপনার টয়লেটের বেগ আসে, তো দেন আপনি তখনই করবেন। টয়লেটের বেগ আসলে তখন আপনি ওয়াশরুমে যাবেন, এটা স্টপ করে আপনার ওয়াশরুমে যে আপনি টয়লেট করে আসবেন, করে এসে বাকিটা দিয়ে দিবেন। তো এভাবে কয়েকদিন পরে দেখা যাবে যে আপনি ধরে রাখতে পারছেন। যখন আপনি মনে করবেন যে পুরাটা আপনি ধরে রাখতে পারছেন এক সেটিংয়ে, তখন বুঝতে পারবেন যে আপনার গাটটা অনেকটা হিল হয়ে আসছে। তো সেটা খুব ভালো একটা সাইন। তবে প্রথম এটা হবে না, কারণ প্রথমে আপনার গাটটা অনেক কারণে এটা মানে নিতে পারে না। হ্যাঁ, মানে এটা অনেকের লুজ মোশন ভ্যারাইটি বা অনেকের কনস্টিটিউশন ভ্যারাইটি যেটি হোক, প্রথমে ধারণ ক্ষমতা বা ওইটার নার্ভাস সিস্টেমের সাথে এটার কোঅর্ডিনেশনটা প্রথমে ঠিক থাকে না, আস্তে আস্তে এটা অ্যাডজাস্ট হয়ে যায় এবং শরীর যখন মানায় নিতে পারে তখন এটা ভালো হয়। তো আর এবং ডান কাত হয়ে শুবেন এবং আপনি পেটের মধ্যে একটা ম্যাসেজ করতে থাকবেন। ঘড়ির কাঁটা যেদিক ঘুরে তার বিপরীত দিকে আপনি হাতটা ঘুরাবেন পেটের উপর, নাভির চারিদিকে অ্যান্টি ক্লকওয়াইজ আপনি ম্যাসেজ করবেন। তাহলে এটা ভালো মিক্সচিং হবে পেটের সাথে, হ্যাঁ, মানে ভিতরে ইন্টেস্টাইনের মধ্যে ভালো মিক্সচিং হবে। তো আপনার ডান কাতে শুবেন, স্লোলি সাধারণত 10 মিনিটের মধ্যে এটা চলে যায়, 10 থেকে 15 মিনিট। তো যাওয়ার পরে আপনার এটা ওয়াশ করে এসে আপনার জাস্ট আবার হাইড্রোজেন পারঅক্সাইড 3% হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনার নর্মালি পানি দিয়ে আগে ধুয়ে নিলেন, তারপর 3% হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে পুরো পাইপটা ধুয়ে নিলেন, তাহলে এটা হাইজিন মেনটেন হয়ে গেল। তাহলে এইভাবে আপনার প্রতিদিন সকালে আমরা দেই। তো এটা ডিপেন্ড করে কার কোন অসুখ, কার কী ধরনের প্রবলেম, সেই অনুযায়ী আপনার চিকিৎসক আপনাকে যেভাবে গাইডলাইন দেয় প্রতিদিন করতে বলুক বা সপ্তাহে 2 দিন 3 দিন 1 দিন যেটি হোক, সেটা আপনি সেভাবে চিকিৎসক গাইডলাইন অনুযায়ী করবেন। তবে আমি জাস্ট প্রসিডিওরটা একবার দেখিয়ে দিলাম। আই থিঙ্ক আপনার বুঝতে খুব কঠিন হওয়ার কিছু না। তো এইভাবে আপনারা যখন করবেন, এটার যে এনর্মাস যে বেনিফিটগুলো আপনারা এটা পেতে থাকবেন। তো যাক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, বেশি বড় ভিডিও করলাম না। আপনারা আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে কফি এনিমা আমরা কীভাবে করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা মতন রইল। আল্লাহ হাফিজ।